তো বন্ধুরা, আপনারা মনে করবেন আমার হয়তো মাথা খারাপ হয়ে গেছে, আমি এত ব্ল্যাঙ্কেট, লেপ, কাঁথা, কম্বল নিয়ে আমি কি করব। তো দেখুন, এখানে যে এই বিয়ে বাড়ি রয়েছে, এই দেখুন এই বাড়ির ছেলের বিয়ে। হ্যাঁ, তো এই দেখুন কত বড় একটা প্যান্ডেল করেছে। আর আমাদের এখানে যে মাঠ রয়েছে, এই মাঠেতে শীতকাল এলেই সব জিনিসপত্র রোদে দেওয়া হয়। হ্যাঁ, তো আমি এখন এগুলো সব রোদে দেবো। তো ওদের বাড়ির লোকজনেরা আসবে, এসে আমাদের বাড়িতেও কিছু লোকজন শোয়া খাওয়া থাকা করবে। তো সেই জন্যই আমি এত ব্ল্যাঙ্কেট বার করেছি, বার করে সব রোদে দিচ্ছি। আমরা এইভাবেই পাড়া প্রতিবেশী লোকেরা সব মেলামেশা করে থাকি। এগুলো করে মিলে দিই। এগুলো রোদে দিলে একটু গন্ধটা চলে যাবে। এই ব্ল্যাঙ্কেটগুলো আমার ছেলের। আমার ছেলে এখন পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে বাড়ি আসবে, তারপরে আবার কালকে কিছুটা কেটে রাখবে, সেগুলো মিলে দেব। তো বন্ধুরা দেখুন, আমার এই গাছগুলোতে কত সুন্দর সুন্দর কুঁড়ি এসেছে। এই দেখুন সবেদা গাছ, আর ডালিম গাছটা তো একদম অপূর্ব। ফুলগুলো মনে হচ্ছে টুনি লাইটের মতো। আর একটা কত বড় ডালিম হয়েছে দেখুন, এখানে ছোট ছোট কতগুলি ডালিম হয়েছে। আর শীতের কিছু গাছও লাগিয়েছি, যে স্ট্রবেরি গাছটা, এখান থেকে একটা শিকড় বেরোচ্ছে, এটা আবার অন্য পাত্রে বসিয়ে দেব। আর এই যে এগুলো চন্দ্রমল্লিকা, কিছু শীতের গাছপালা বসিয়েছি। আর একটা নিম গাছ বসিয়ে রেখেছি ছাদে। নিম পাতা তো খুবই উপকারী, যখন যেটা প্রয়োজনে লাগে। আবার একটা চন্দন গাছ বসিয়ে রেখেছি। এটা হচ্ছে ব্লুবেরি, এটা আমাদা, এটা দোলন চাপা, পনিটেল পাম, এটা তো পেয়ারা গাছ। আর ওদের মজা দেখুন, কেমন মারামারি করছে দেখুন। এই দেখুন চন্দন গাছ, একটা লাল চন্দন, একটা সাদা চন্দন। দেখুন, এই দেখুন একটা, আমার ছেলে যখন অনেক ছোট ছিল তখনকার একটা ব্ল্যাঙ্কেট। সুন্দর না দেখতে? অবশেষে আমার ছাদের লেপখানি
মেলে দিলাম, 2-3টে রোদ হলেই এগুলো মোটামুটি গন্ধটা কেটে যাবে। এত তো ভারী ভারী জিনিস কাচতে পারবো না। তাই তো বিয়েবাড়িতে শুধুমাত্র মানুষজনেরা শুতে আসবে সেটাই নয়, ওদের গ্যাসের ব্যবসা। তো গ্যাসগুলো, সিলিন্ডারগুলো নিয়ে নিয়ে আমাদের বাড়ির নিচে তলায় রেখে দিতে বলেছি। তো না রাখলে ওদের বিয়েবাড়িতে লোকজন আসবে, তো সেই জন্য একটু অসুবিধার মধ্যে পড়বে। তো দেখাই চলুন আপনাদের। এখনো পর্যন্ত কিছু রয়ে গেছে এখানে, এগুলো বার করা রোদে দেওয়া হলো না। একটা প্রবাদ আছে, কাটিমুটির ঘর খান 5-6 কর। কাটিমুটি দিয়ে ঘর কিছুটা করে রাখতে পারলে, আর শীতকালে যদি কাঁথা কম্বল থাকে, তাহলে অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। তো বন্ধুরা, আমার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবারে। আপনারা আশীর্বাদ করবেন ওই জন্য ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আজকে থেকে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই জন্যে আমার মা একটি মঙ্গল ঘট এনে দিয়েছে। আমাদের এখানে নিয়ম আছে যে পরীক্ষা যেদিন শুরু হয় সেই দিন থেকে একটি মঙ্গল ঘট এনে দেয়। তো সেই জন্যই মঙ্গল ঘট আনা। এই দেখুন, এগুলো সিলিন্ডার, অনেক সিলিন্ডার থাকে। তো এগুলো হচ্ছে বেরিয়ে গেছে, এখন আবার দুপুর 2-2:30টার সময় সব এগুলো ভর্তি হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।